কোন পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে, কোন মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে। এর জন্য এই সময় শয়তানে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসাও দেয়, আর নফসের দ্বারা কোন পুরুষে মহিলা গুনাহ করে লাইতে পারে। যার জন্য কোন পুরুষ যদি মহিলার প্রতি এত কম বয়সে যদি অগ্রসর হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, জানিয়া রাখবা সেই পুরুষটার লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া। কোন মহিলাও তেমনি ভাবে কোন পুরুষের প্রতি যদি সে আকৃষ্ট হয়ে যায়, সেই মহিলা জানিয়া রাখবা বরবাদ হইব, লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া। মহিলা যদি মনে হরক্কা 10 ঘর তাকিয়া 10 ঘর তাকি 12, 14, 15, 16 মহিলা কোন সময় বালিগ হয় বলে মহিলার বালিগর একটা হদ আছে। যখন মহিলা 14 বছর 15 বছর পর্যন্ত বয়স যখন পৌঁছে যায়, বেশিরভাগ মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলায়। যার জন্য কোন মেয়ের 16 বছর আর কোন মেয়ের আবার 14 বছরও সেই বেমারটা দেখা দিলায়। যার কারণে কোন মেয়ের যদি জীবনে এইভাবে প্রথম বেমারে দেখা দিছে পরের মাসও বেমার নাই, এর পরের মাসও বেমার নাই, তাহলে মহিলা শরম বাকিয়া মার কাছে, দাদির কাছে, নানির কাছে হোক। নতুবা মহিলার যদি বেমারটা ঠিক মতো ঠিক থাকে না, কম থাকতে যদি ডাক্তারের পরামর্শ লইন না, তাহলে এই মহিলার কি বেমারের কারণে জীবনে ভুগিবা। বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাইবা, হয়তো জীবনে সেই মহিলা সন্তানাদিও না পাইতে পারেন। পুরুষের ঠিক তেমনি ভাবে পুরুষ যেই সময় পুরুষগুলা তাদের একটা যৌবনতা আসিয়া থাকে, সে যখন বালিগ হয়, বালিগ হওয়ার লগে লগে পুরুষের ইহতিলাম বেমারটা দেখা দিয়া থাকে। মানে আমরা কই স্বপ্ন দোষ, এই বেমারটা হওয়ার লগে লগে পুরুষ আবার সেই বই যাইতা আজ তাকে আমি বুলুগিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে গেছি। যার কারণে পুরুষের যদি সেই বেমারটা মাসও একদিন হয়, কোনো নিষেধ নাই, কোনো ক্ষতি নাই। আর মাসও যদি একদিন না হইয়া মাসও যদি 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ ব্যতিক্রমে বেমার হয়ে যায়, এটা ডাক্তারের পরামর্শ লইবা। কোনো হাড়ের সমস্যা থাকি, দুর্বলতা থাকি, সেই বেমারটা আবার দেখা দিয়া থাকে। 2 নম্বরে থাকছে কোন পুরুষ দেখবা বারবার সেই বেমারটা দেখা দেয়, মেসা বকলর কাছে যাবকা পরামর্শ লক্ষা, কোন জিন্নাত বকলর বুড়াই থাকি আবার পুরুষের সেই বেমারটা দেখা দিয়া থাকে। এটা যদি টাইমলি আর যদি বেমার হয় টাইম থাকে না, তাহলে পুরুষের জীবন বরবাদ হয়ে যাইব। আর কোন মহিলার যদি বেমারের যদি সঠিক নিয়ম ঠিক থাকে না, তাহলে মহিলার জীবন ওলা বরবাদ হইব। এর জন্য বিশেষ করিয়া মানুষের লাইফ ইয়া থাকছে, মেইন ইয়া থাকছে কত বছর বলে মাত্র 20 বছর। আগে 20 বছর থাকে, জন্ম থাকি লইয়া 20 বছর বয়স পর্যন্ত বাবার দায়িত্বে তখন প্রত্যেক আওলা দখল পড়াশোনার মাধ্যমে তখন 20 বছরের তেমন বন্দার কাছে মূল্য নাই, তেমন মূল্য নাই। কারণ যুবক থাকি কোনো ফসল বলে না। 20 বছর আগে বালা করে রুজি রোজগার যুবকে করতে পারেননি, জি না। 18-20 বছর পর্যন্ত বাবার দায়িত্বে তখন। আর 20 থেকে 40-এর ভিতরে প্রত্যেক যুবকরা জীবনে যদি তার জীবনটার যদি মূল্য দিয়া থাকে, জীবনটা যদি সে কাজে যদি লাগায়, তাহলে তার জীবন সুন্দর। আর 21 থেকে 40-এর ভিতরে যদি জীবনের মূল্য বুঝে না, তাহলে যুবকের জীবনটা একবারে বেকার। আর 40 পরে আবার তার তেমন হিসাব নাই। 40 হয়ে গেল একটা 40-এর দুন মারে এখানে হাসা। আমরা চশমা দিয়া আসে ডাক্তারে, আমি লাগাই না, কিছু সরমও করে আর কিছু অরিজিনাল মাল, কিছু সরমও করে আর কিছু বুঝতে এখানে আউ কি ফড়িতে সময় দেই। বড় টেবিলও রাখা বাড়ি লেখা বাড়ি মারি দেখো ফড়িতে সময় দেয়। কিন্তু 40 হয়ে গেলে হাসাও চকুতে বাড়ি আইল। 40 হয়ে গেলে শরীরে একটা কমজোরি আইল। 40 খালি অতিক্রম করা মাত্র। 20 থেকে 40 পুরা জোয়ান। এই সময় এটা বহুত থনাই থাকে মাঝে দেখেন না এখন যায় যুবক ভাই হইতে পারবো না, ওই উফটা বাস টানিয়া নামাইতে পারবা না। হয় আমরা একজন মাল আসলা মারা গেছো শুনতে পারবো, শান্তিগ্রাম নাম শুনছিলাম। শান্তিগ্রামে মাল আসলা মুসলিম মাল, কথার প্রসঙ্গে হইয়া বেটা মারা গেছো, বেটা কিন্তু মরছে শুক্রবারে মুসলিম মাল যে বেটারে একদিন পুলিশে নেওয়াতে আসলা কেস হইছিল। আর বেটা যেমনে টান দিছে প্রায় 4 বছর সুপারি গাছ, 4-5 বছর সুপারি গাছ, কোনো বেটার ক্ষমতা আছে এখন টান মারি ঘুরি দিতাম। যেমনে বেটা সুপারি গাছ টান মারি ফুরিছে, গুছা উঠি গেছে পুলিশের ভাই। পুলিশ বলে কইলা বা তোমার নিতাম না, গুয়া গাছটা দেও বলে কি তার লাগবে নিতাম তা না, সারে দেখাই বেটা মারা গেছে। কত ডাক কত থনাই আসলো বেটা মুসলিম মাল।
আসিমগঞ্জ গেলে দেখবা আসিমগঞ্জের হইসমে খরমপুর, খরমপুর না যাইবার আগে দুই ভাই আসন, দুই মাল আসলা, এক ভাইয়ে 4 সেদি, এক ভাইয়ে 2 সেদি রাস্তা বানাইছিলা। এটা 2 সেদি রাস্তা যেগু 3 আর 4 সেদি যেগু প্রায় ভাষা এক কুদাল কত বড় হলো কইতাম পারিয়েন না, বুঝাইছে। এরারে মানুষের রাস্তা দিন না, তারার জিন্দগির মধ্যে একদিন কুদাল লইছন দুই ভাইয়ের, আজ যেমনে সেদানি আরম্ভ করছন, সকালে চাইয়া দেখুন রাস্তা বানাই ফেলাই দিছ, রাস্তা বদলে হাঁটিতে হরবাইল জলদি জি না। ও আবো গেলে খবর লইব মাল হলো রাস্তা গুলো খানো আসিম মধ্যে সোজা হয়েছিল খরমপুর লইবার আগে, দেখে এইবার 3 আতি আর 5 আতি 2টা রাস্তা, ও 2 ভাইয়ের 2 রাস্তা, বুঝবাইছেন নি? সেদাই এক রাইতে রাস্তা হয়ে গেছে, দেখ না শুধু কত ঠগাই আসলো, বুঝবাইছেন? ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আরো একজন ব্যক্তিওয়ালা আসলো, যে ব্যক্তি মানে বড়ুয়াজার বাস আটকে গেছে গিয়া, আমরা বাসদারর বাস নামাইতে সময় আমরা কত কষ্ট করিয়া বাটিলে ঠানিয়া 2-3 জনে নামাই। মানুষে দেখছনি তা মানুষ কখনো জিন্দা আসন, যে বেটা এখন মারা গেছন ই বেটার বাড়িও আবার কিন্তু খান্দি গ্রাম, যে বেটা বড়ুয়া বাসর বাস ইগু উফতা টানিয়া খালি সুরাইয়া নামাম, উফতা নামার ঠানিয়া আরে আইকু কিতে এমনি বাঙ্গিয়া যাইতে, এটা বুড়া হয়ে যাইতে ফালিশ করিয়া নামা, ওলা ঠনাই আসলো, বুঝবাইছি? এর কারণে এটা মানুষ মারা গেছেন, ইতারে আল্লাহ এক শক্তি দিস। বর্তমান সময়ে যারা যুব সমাজ আছো, তোমার জীবনের একটা মূল্য আছে বাইরে, তোমার জীবনটা তুমি কাজে লাগাও, জীবনটা সুন্দর বানাও। বলে জীবনটা সুন্দর কিভাবে বানাইতে, প্রথমত আমি সামান্য আলোচনা যাই। আপনার জীবনে কোন সময় তাকে বিবেক জ্ঞানটাই বুঝিলেই ভাই, যেই সময় যে কোনো একটা ছেলে বা মেয়ে 10 বছর বয়স পর্যন্ত তেমন তাদের বিবেক জ্ঞান পুরা থাকে না, 10 বছর পর্যন্ত পুরা থাকে না। 10 পরে প্রত্যেক ছেলে এবং মেয়ে তাদের জীবনে একটা যৌবনতা আসিয়া থাকে, হয়তো কোনো পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে, কোনো মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে। এর জন্য এই সময় শয়তানে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসাও দেয়, আর নফসের দ্বারা কোনো পুরুষে মহিলা গুনাহ করে লাইতে পারে। যার জন্য কোনো পুরুষ যদি মহিলার প্রতি এত কম বয়সে যদি অগ্রসর হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, জানিয়া রাখবা সেই পুরুষটার লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া। কোন মহিলাও তেমনি ভাবে কোন পুরুষের প্রতি যদি সে আকৃষ্ট হয়ে যায়, সেই মহিলা জানিয়া রাখবা বরবাদ হইব, লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া। মহিলা যদি মনে হরক্কা 10-এর ঘর তাকিয়া 10-এর ঘর তাকি 12, 14, 15, 16 মহিলা কোন সময় বালিগ হয়? বলে মহিলার বালিগর একটা হদ আছে, যখন মহিলা 14 বছর 15 বছর পর্যন্ত বয়স যখন পৌঁছে যায়, বেশিরভাগ মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলে, যার জন্য কোন মেয়ের 16 বছর আর কোন মেয়ের আবার 14 বছরও সেই বেমারটা দেখা দিলায়। যার কারণে কোন মেয়ের যদি জীবনে এইভাবে প্রথম বেমারে দেখা দিছে পরের মাসও বেমার নাই, এর পরের মাসও বেমার নাই, তাহলে মহিলা শরম বাকিয়া মার কাছে, দাদির কাছে, নানির কাছে হোক। নতুবা মহিলার যদি বেমারটা ঠিক মতো ঠিক থাকে না, কম থাকতে যদি ডাক্তারের পরামর্শ লইন না, তাহলে এই মহিলার কি বেমারের কারণে জীবনে ভুগিবা। বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাইবা, হয়তো জীবনে সেই মহিলা সন্তানাদিও না পাইতে পারেন। পুরুষের ঠিক তেমনি ভাবে পুরুষ যেই সময় পুরুষগুলা তাদের একটা যৌবনতা আসিয়া থাকে, সে যখন বালিগ হয়, বালিগ হওয়ার লগে লগে পুরুষের একতেলাম বেমারটা দেখা দিয়া থাকে। মানে আমরা কই স্বপ্ন দোষ, এই বেমারটা হওয়ার লগে লগে পুরুষ আবার সেই বই যাইতা, আজ তাকে আমি বুলুগিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে গেছি। যার কারণে পুরুষের যদি সেই বেমারটা মাসও একদিন হয়, কোনো নিষেধ নাই, কোনো ক্ষতি নাই। আর মাসও যদি একদিন না হইয়া মাসও যদি 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ ব্যতিক্রমে বেমার হয়ে যায়, এটা ডাক্তারের পরামর্শ লইবা। কোনো হাড়ের সমস্যা থাকি, দুর্বলতা থাকি, সেই বেমারটা আবার দেখা দিয়া থাকে। 2 নম্বরে থাকছে কোন পুরুষ দেখবা বারবার সেই বেমারটা দেখা দেয়, মেসা বকলর কাছে যাক্কা পরামর্শ লক্ষ্য, কোন জিন্নাত তকলর বুড়াই থাকি আবার পুরুষের সেই বেমারটা দেখা দিয়া থাকে। এটা যদি টাইমলি আর যদি বেমার হয় টাইম থাকে না, তাহলে পুরুষের জীবন বরবাদ হয়ে যাইব। আর কোন মহিলার যদি বেমারের যদি সঠিক নিয়ম ঠিক থাকে না, তাহলে মহিলার জীবন ওলা বরবাদ হইব। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক পুরুষ এবং মহিলা বয়স 10, 12, 14 বছর বয়স হয়ে গেল গিয়া, তার লগে লগে এই সময় ফলার দায়িত্বে আসন, ফলিতে সময় গিয়া পুরুষে কোনোদিন অবহেলা করতা না।
জীবনে শিক্ষাটা অর্জন করকা। মহিলারা তারার শিক্ষার ব্যাপারে এমন গুরুত্ব দেওয়া লাগে না। অবশ্যই মহিলারা শিক্ষার ব্যাপারে জাগ্রত আসন সমাজ যে কোনো মহিলা মেট্রিক পর্যন্ত পড়িতে পারে, পড়েন না লাগুন যায়। মহিলার একটু দাইন লাগে না, খালি পুরুষ যারে যুবকলের একটু দাইনি লাগে। আইস বল খাই লগাই দৌড়া নাই, এরার লাগে শয়তানু বেশি বড় বুতা। যার কারণে যুবক ভাই পড়ার একটা সময় আছে, এই সময় যদি পড়ো না, যেমন মাদ্রাসার ছাত্র যে হাফিজিত দিছ, আমরা কিছু গার্জিয়ান টকলর দুর্বল আছে। হাফিজ কোন ছাত্ররে দিতাম, যে ছাত্রটা মসজিদে পড়িতে সময় বা স্কুলও দিছন, পাঠশালা পাস করাইছন, এই সময় বুঝছেন আপনার ছেলেটার নলেজ খুব বেশি ভালো, ছেলেটা পড়াটা বড় জলদি মুখস্থ করতে পারে, ওওয়ালা নলেজওয়ালা বালা মেধাবী ছাত্রটা আপনি হাফিজি মাদ্রাসার মধ্যে দেখবা 3 থেকে 5 বছরের ভিতরে কোরআন যদি হিফজ করতে পারে না, তাহলে তার লাইফ অফিসে পড়ে যাইব, ক্ষতি হইব। এর লাগে নিচে 3 বছর উঠতে 5 বছরে সে কোরআনে হাফিজ হয়ে যাইত। আমরা যে বালা মেধাবী বুঝি না, বুঝাইছিল বেমারি দেই, এর পরে দেখে বলা হয় না এসব দোয়া করবো, বুঝা লাইনও আইতে বলা না। না বালা ছাত্র দেখবা কোরআনে হাফিজ বানাইতে হইলে মেধাবী বালা ইয়াজ কোরআনে হাফিজ হইতে বহুত কঠিন। 30 পারা হিফজ রাখা, 30 পারা মুখস্থ রাখা, এটা বহুত কঠিন। আর যেটা আছে খারিজা মাদ্রাসা কিতাবাতি পড়া, নলেজ যদি কিছু কম হয়, কিছু যদি তার স্মরণ শক্তি কম যদি হয়, তাহলে মোটামুটি দেখিয়া লেখিয়া পড়িয়া পানি বই যাইতে পারবো, কিছু কম হইলে। তবে হাফিজিত পড়ার দিলে বালা মেধাবী স্মরণ শক্তি আল্লাহ ছাত্র দেখবা। ছাত্র জীবনে ছেলে এবং মেয়েরারে শয়তানে বেশি বাধা দেয়, জীবনটা লাইফটা বরবাদ করার জন্য। এর জন্য ছাত্ররা স্কুলে যায়, স্কুলে গেলে যারা যুব সমাজ ফরিদরা যখন জানি ক্লাস মনোহরকা 5 তাকিয়া লইয়া বা 6 তাকি লইয়া ক্লাস 9 ভিতরে বেশিরভাগ শয়তানে ছেলেরারে বেশিরভাগ বাড়িয়ায় কিবা তো 8 ক্রস করিল, 8 তাকি 10 ভিতরে হইব মাথায় যারে না, আর মাইতে পড়া ভালো লাগে না। সবটার পড়ার মধ্যে একটা সময় আছে শয়তানে বেশি বাড়িয়া, তার নফসেও বাড়িয়া। 8 পর তাকি মেট্রিকর ভিতরে বেশিরভাগ ছেলেরার লাইফ খুব বেশি শয়তানে বাড়িয়া, তার নফসেও বাড়িয়ায়। এই সময় চাইব পড়া বাদ দিলাই তো সময় লগে তাকিয়া মা বাবাই বুঝাইয়া ছেলেটারে সান্ত্বনা দিয়া বালা মাস্টার জরিয়া মেসা বকলর দাঁড়ো নিয়া বালা সা বকলর কাছে ফুবা দেওয়াইয়া ছেলেটারে লাইন রাখা। আর মেট্রিক পাস করিয়ালে তারে আর পড়ার কথা কোয়া লাগতো নাই। প্রায় লাগেনি দেখুন জানি মেট্রিক পাস করিয়ালে হে বুঝি লাইব বাইরা স্কুলে গিয়া যে ছেলেরা কলা পড়িতা, মেট্রিক বাদে হায়ার সেকেন্ডারি দিতা, আর্টস লইতা, কমার্স লইতা, সায়েন্স লইতা। আমি পড়িতাম, পড়িয়া আমি কিতা করতাম, অনার্স করতাম, এমক করতাম, কতটা তারাই যাব হিসেব উৎসাহ বাড়ি যাব। ও মেট্রিকের আগে তারে বাড়িয়াইয়া, এর আগে শয়তানে এইবার বাড়িয়াইবার হবাই, বাকি সারা গার্জেন টকলে বাড়িয়াইতে বুঝাইছেন, খালি বুঝাইতাই। আর ও সময় নষ্ট হইবার সময়, ও সময় বেলাইন করার সময়। মাদ্রাসা ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে বলা যে সময় ছাত্রটা ক্লাস সরফ বা নহমিরও যাইব গিয়া, নহমিরও তাকিয়া সরফ পড়িব, নহমিরও পড়িব, হেদায়েতুন নহ পড়িব। ও যে নহমি পর্যন্ত বা কাফিয়ার আগে হেদায়েতুন নহ পর্যন্ত, এই পর্যন্ত 3-4 বছর পড়িতে সময় খুব তারে শয়তানে বাধা দিব, বাড়ি মারব। এই সময় তার নফসে বাধা দিব, যার কারণে ও সময় বেশিরভাগ মাদ্রাসার ছাত্র পড়া বাদ দেন। আর হাফিজির ছাত্র যেই সময় আমার কারণে খুব রইছে কয়েকদিন পড়ি লাইব, 1 থেকে 3 বা 5 পারা পড়ি লাইব। আস্তে একদিন শয়তানে কইব হবে 5 পড়িছ নি, আবো 25 রইছে চাইয়া দেখ খেয়াল কর। বুঝাইছে যেমনে কইব বা 25 রইছে আবো খান থেকে খানো তবে 5, ও যেমনে তারে ডট দেখাইব শয়তানে, ও আউট হয়ে যান বেশি রব 5 পারা থাকি 10-এর ভিতরে 15 5 দিলাইব। যখন 15 মোটামুটি ছাত্র যদি যায় গিয়া আর তারে আটকানি সম্ভব নাই, মনে তার উৎসাহ আইব। আর বেশ দেরি নাই, অর্ধেক মুখস্থ করে লাইছি, আর অর্ধেক মুখস্থ করতে আমার বেশ দেরি হইতো নাই, ও আর হাফিজ বনি যাইব। এর লাগে বিশেষ করিয়া আপনার আমার লাইফ জীবনটারে সুন্দর করতে হইলে যুব সমাজ খেয়াল করেন, স্কুলে যায়, স্কুলে গেলেও আবার কি আছে বলে আদর্শ আছে। মাস্টার হলে সুন্দর সুন্দর অনেক সময় কথাগুলা হয়, সুন্দর সুন্দর মাত কথাগুলা বুঝায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন কথা তুলিয়া ধরেন, বলে বিদ্যাসাগর খেলে তানার লকব দেব হইল বিদ্যা রইলা গিয়া সাগর,
যে ব্যক্তি পড়ার লাইফে পড়ার জীবনে গড় পড়িতে সময় অন্ধকার কোনো বাতির সিস্টেম নাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পড়িছ দেখছেন নি টাউনও দেখুন জানি স্ট্রিট লাইট আছে, লাইট আছে, ও লাইটের তলে গিয়া বিদ্যাসাগরে কি করতেন রাইট গিয়া পড়িতাম। আমরা ক্লাসও আমরা শিক্ষক হলে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী তুলিয়া দর্শন, যার কারণে এটা আমরা এগুলা মাস্টার হলে বালা শিক্ষার ব্যাপারে নিয়ে বুঝাইবা। স্কুলে যাওয়ার পরে কিছু শিক্ষক হলে মাত কথা আদব শিখাইনি না অলা চলিও ব্যবহারটা ওলা রাখিও, কিন্তু স্কুলের মধ্যে মানার সিফতটা একটু কম। স্কুলও ছেলেরা জোয়ান তখন পাওয়ার একটু বেশি থাকে, বেশি মাস্টারে মাতিলে কোনো সময় মাইরও লাগিছে হয় না, কোনো সময় কোনো স্কুলে শোনা যায় মাস্টারের উপরে ছাত্র আক্রমণ করে দিচ্ছে। কিন্তু মাদ্রাসার মধ্যে এই ব্যাপারে শিক্ষা বেশি দেওয়া হয়, কারণ মাদ্রাসার মধ্যেও কারণে বেশিরভাগ আদব নিয়ে শিক্ষা দেওয়া হয়, কারণ মাদ্রাসার যদি আদব থাকে না, নবীজির আদর্শ থাকে না, তাহলে মাদ্রাসার ছাত্র বা মেসাবকর জীবনটা একবার বরবাদ হয়ে যাইব গিয়া। এর লাগে মাদ্রাসার মধ্যে বেশিরভাগ নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা বেশি করা হয়। ক্লাস পড়াইবা, সুন্দর করে মাতাইবা শিখাইবা, মাত কথাও শিখাইবা, জিনা কিলা ক্লাস বসতা কিলা উঠতা কিলা নমাজ পড়তা কিলা সবকিছু মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। তবে স্কুলও দেওয়া হয়, তবে মানামানির সিফতটা কম। তার জন্য বিশেষ করিয়া যুব সমাজ মনে করেন আপনি 15-16 বছর পড়িছেন, ম্যাট্রিক পর্যন্ত পড়িছেন, এর থেকে বেশি আর পড়িছেন না, পড়াটা শেষ হয়ে গেছে, পড়াটারে খাজো লাগাইবার চেষ্টা করবা, একবারে পড়াটারে জীবনের লাগি পিছে ফেলাইবা না। আমরা আসি না পড়েছি, কি পড়ার কোনো মূল্যও নাই, কিলা আছে কোরআন শরীফ পড়া শিখছি, জীবনে আর মূল্যও নাই। যার জন্য বিশেষ করিয়া পড়াটারে গুরুত্ব দিবা, আর পড়িয়া আপনার জীবনে আপনার লাইফটা কিভাবে সুন্দর করতা ওটার ব্যাপারে নিজে কিছু যাচাই করিয়া চলার চেষ্টা করবা। কিলা যাচাই করতাম বলে আমি কিলা চললে আমারে মানুষে ভালো হইব, আর সমাজও চলা লাগে কিলা, এটা বিবেচনা করতাম। বলে সমাজও দেখছি আমরার বাইয়ে ওলা সুন্দর ইয়া চলন, অমুকে দেখছি ওলা কাপড় পরিধান করো। আমরা যুবক ভাই কাম করব জীবনে। আমি আজ তাকে 2-3 মাস বা 4 মাস আগে গেছে দুর্গা পূজা, গেছেন না? সনাতন ধর্মের বড় উৎসব গেল, দেখলাম অনেক ইয়ং জেনারেশন তাদের গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি, তারা পাঞ্জাবিটা পরিধান করে, খেলে তারা পরিধান করে, তারা ও কারণে আজ তাকে 1500 বছর আগে আমার নবীজি এমন একটা ইউনিফর্ম শিখাইয়া দেখাইয়া গিয়া গেলা, যে ইউনিফর্মের কতটুক সম্মান, কতটুক মূল্য, কতটুক দাম। নেশা বকলে সেই ইউনিফর্ম পরিধান করা হয়, দেখবা রাজনীতিবিদ মানুষের পাঞ্জাবি পরিধান করতাম। বড় বড় যারা আছেন পলিটিক্যাল লাইনে, বড় বড় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সারার গায়ের মধ্যে পাঞ্জাবি, কিন্তু নবীজির সুন্নতি লেবাস আমরা সমাজ শুক্রবার দিন সারায় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম। আমরা এই সুন্নতি লেবাস পরিধান করি না, আমরা সরম এগুলো লাগাইলে কি জানি বেসা বুঝাইছে। পাঞ্জাবি লক্ষা অন্য জাতিরা, অন্য ধর্মের মানুষে পাঞ্জাবি ব্যবহার করে, এই পাঞ্জাবিটা নবীজি বাড়ি করে গেছেন, ইরা ইউনিফর্ম পৃথিবীর বুকে আর আসেন এখন যায় না। এমন ইউনিফর্ম নবীজি বাইর করিয়া গেছেন, যে নবীজির ইউনিফর্ম গোটা বিশ্বর মানব জাতিরা পরিধান করে, কোনো বাধা নাই। আজকে যদি আপনি পুলিশের খাকি ড্রেস যেটা আছে ইউনিফর্ম লাগাইয়া যদি রাস্তার দিকে বাইর হয়, আইনত আপনি দণ্ডনীয় অমান্যতা করছেন, আপনারে পুলিশে দরিয়া নিয়ে শাস্তি দিলাইব, কোর্ট হাজির করলে ম্যাজিস্ট্রেটে আপনারে শাস্তি দিব। আপনি উকিল না, অ্যাডভোকেট নাই, আপনি যদি উকালতির পুরা ড্রেস লাগাই দেন, এমনি সাধারণ একটা ড্রেস আছে লাগাইছেন খালা কোট প্যান্ট, কিন্তু উকালতির মতো যদি পুরা লাগাইয়া টিকেন লাগাইয়া ড্রেস যদি লাগাইয়া আপনি কোর্ট যদি দেন, উকিল না আপনারে দরিয়া সারাই পুলিশও দিবা। পারবানি ড্রেস লাগাইতা, ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে না, পারতা নাই। যার যার স্তরে যার যার ড্রেস আছে, ইউনিফর্ম আছে, এটা ব্যবহার করতা। কিন্তু বিশ্ব নবী এমন একটা ড্রেস বাইর করিয়া গেলা দুনিয়ার জমিন, এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন, কত সুন্দর। সব জাতিরা কিন্তু এটারে বড় মানিয়া নিয়ে, সব জাতিরা এটা কিন্তু পানে পরিধান করে, সবে বুঝে সেই কাপড়টা থাকছে গিয়ে সম্মানী কাপড়। এর লাগে যুবক ভাইয়ান সম্মানী কাপড় পরিধান করো, পাঞ্জাবি লাগাও, সমাজ সপ্তাহে একদিন, 2 ঈদের দিনও লাগাও। মাথার মধ্যে তকি দিলে, কিন্তু তকি দিলে শরম নাই, মাথার মধ্যে তকি দেওয়া সুন্নত এবং মুসলমানি পরিচয়।
যার জন্য আজকে ওয়াজও মাঝে মধ্যে দেখা যায় এক বুড়োর মাথার মধ্যে মাঝে মাঝে তকি নাই, বুঝাইছেন তকি নাই। আমরা ওয়াজও আইছি তকি নাই, হাই রে হাই, দুঃখের বিষয়। আমার তকি আমরা মহফিল হয়ে যাইছি। ওয়াজর দিন দেখুন জানি ছোট ছোট বাচ্চারা যেটার বয়স হয়েছে 7, 8, 9, 10, 500 দেও 200 দেও বন্দুক লইতো তা হতো, বুঝাইছেন। আর বন্দুক লইয়া মারতে মারতে স্টেজে গেছে ধর কি জাত খানো শুরুতে অ্যাডভান্স হয়েছে। ইজাত হরুত হয়েছেন বর্তমানে নসিহতে কিতা ধরতো। আগে পুলিশ দেখলে ছোটবেলা আমরা রাস্তার দ্বারা লুকাইছি, কি জানি জীব আইছে পুলিশের দরিয়া নিব, এবলা পুলিশ আইলে হরিতে পুলিশের বন্দুকের নালিক আতায় নিবে। আমি আমি দেখছি আতার দাদা করে তাহলে আতার কিতা আমি নিজে দেখছি। এত পুলিশের গাড়ি এলে আরো সামনে আয় কি হাল্লত করু তার, এখন কি হাল্লত করু তার বইয়া ওয়াজ করি আর এক জায়গা ঠিকই গুল্লি মারি দিছে। ওদের একটা বড় গুঠালা মার্বেল থেকে ছোট কিতে একটা বন্দুক বার হয়েছে না অকুতি ওই গুল্লি করে, বুঝতে পারছি ওয়াইজির বাবা খানো গেছে খানো গে হসিছি। এটা শিক্ষা দিতা কিছু মা বাবায় গার্জিয়ান টকলে এটা সারা মেসা বগলে বার্তা নাই, বইটা বুঝাইতা ও বাবা আজকে তুমি ওয়াজু যাইত্রাই মাথার তকি দিয়া যাও। প্রত্যেক বাচ্চার মাথার মধ্যে তকি থাকতো, বাবা বাজারও মিঠাই খাইতাই খাইও, মিঠাই লাগে খাইও, বেলুন লইতা লইও, কোনো বাধা নাই বাবা, কিন্তু মহফিল বইও মানুষে বালা হইবা বলা মায়ে বুঝাইয়া দেবকা, বাবায় বুঝাইয়া দেবকা, বাবাই তোমার ছেলের খবর লোক বলে ছেলে মহফিল বইছে, যদি বয়না বাড়িতে খবর লইতে বালা করে বলে একবার ওয়াজও গিয়া মহফিল তোরে বইতে দেখলাম না। এটা গার্জেন হইতেন না না কইতাই তা ছুটে থাকতে কইন না শিখাই নাই বলাইলে কোনোদিন মহফিল বইতো নাই। আইয়া পিছে বইরো মহফিল বিচারলে বাজারও এর লাগি দয়া করিয়া যার জন্য যুবক ভাইয়ের খেয়াল করো, বর্তমান সময়ে আপনার চলা চরিত্র সুন্দর করক্কা, মাত কথা সুন্দর বানাই, যাতে সমাজে আপনার গণ্য করে, সমাজে আপনারে ভালো পাইব ভাবে আপনি চলাফেরা করতাম।